Hello my dear learners, today I will discuss first summative evaluation 2024 question answer class 8 English full marks 15 অর্থাৎ ফার্স্ট ইভ্যালুয়েশন 2024 ক্লাস 8 এর ইংরেজির কোশ্চেন পেপার নিয়ে আজকে আলোচনা করব। প্লিজ আমার সঙ্গে থেকো। টেক্সট এখানে বলা আছে, কাজে এটাকে আমি আর পড়ছি না, সরাসরি উত্তরে চলে যাচ্ছি। কোশ্চেন এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. হোয়েন ডিড দ্য ক্যাপ কেম অফ জন সেড, কখন টুপিটি জনের মাথায় উঠে এলো? এর আনসারটা আমরা দেখব। হোয়েন জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস অফ দ্য সি দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, যখন জন সমুদ্রের ঢেউয়ের মধ্যে গিয়েছিল বা ঢেউর তলায় গিয়েছিল তখন তার মাথায় টুপিটি উঠে এসেছিল। কোশ্চেন 2. হোয়েন ডিড জন পিক আপ দ্য ক্যাপ, কখন জন টুপিটাকে তুলে নিয়েছিল? এর আনসারটা দেখব। হোয়েন জন গট টু দ্য ল্যান্ড হি পিকড আপ দ্য ক্যাপ, যখন জন ডাঙাতে পৌঁছেছিল তখন সে টুপিটাকে তুলে নিয়েছিল। কোশ্চেন বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে নিচের সেন্টেন্সটাকে পূরণ করো। জন বিগেন টু ড্রিম অফ দ্য সি এগেন ইন দ্য উইন্টার, শীতকালে জন আবার সমুদ্রে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছিল। কোশ্চেন 2, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। এখানে অ্যান এপ্রিল ডে নামে যে কবিতাটা তোমাদের বইয়ে আছে সেই কবিতার লাইন তুলে দেওয়া রয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই আমি এটাকে রিপিট না করে সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন উত্তর এর আলোচনায়। কোশ্চেন এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। ব্রাইট রেজ অফ দ্য সেটিং সান মেক দ্য উড হেজি লাইটেড ডার্ক, এখানে গ্লো মানে আলোকিত করা বা আভাসিত করা, তাই হবে উত্তরটা লাইটেড। কোশ্চেন 2, দ্য হিলস আর কভার্ড উইথ লাইট ট্রিজ উইথ এমটি ব্রাঞ্চেস গ্রিনারি ডাস্ট, কবিতায় বলা রয়েছে দ্য গ্রিন স্লোপ থ্রোজ দ্য হিলস আর কভার্ড উইথ গ্রিনারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। কোশ্চেন 3 এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশনে বসে নিচে শূন্যস্থানগুলো পূরণ করো। দিস আমব্রেলা বিলংস ড্যাশ মি, বিলংসের পরে টু প্রিপোজিশন বসাতে হয়, বিলংস টু মি। কোশ্চেন 2, কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল, কপার ইজ এ ইউজফুল মেটাল। বি, ডু অ্যাজ ডিরেক্টেড, যেভাবে নির্দেশ দেওয়া রয়েছে সেভাবে করতে হবে। কোশ্চেন 1, সি ড্যাশ সিং রবীন্দ্রসঙ্গীত, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ পাস্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া রয়েছে তার পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, অর্থাৎ আনসারটা হবে সি ওয়াজ সিঙ্গিং রবীন্দ্রসঙ্গীত। কোশ্চেন 2, দ্য বয় ড্যাশ রিপেয়ার দ্য রোড ফর সেভারেল ডেজ, fill in the blanks with present perfect continuous tense of the verb given in the bracket, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া রয়েছে সেই ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। আনসারটা হবে দ্য বয় হ্যাজ বিন রিপেয়ারিং দ্য রোড ফর সেভারেল ডেজ। কোশ্চেন সি, নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে তার প্রিফিক্স বসাতে হবে। কোশ্চেন 1, রিজনেবল রিজনেবল বিলিভস disbelieves. Question 4, write a paragraph on the changes that you see in nature when spring comes after winter, শীতের পর যখন বসন্ত আসে প্রকৃতিতে যে পরিবর্তনগুলো তুমি দেখতে পাও সেই বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখো। এটা টেক্সচুয়াল একটা প্যারাগ্রাফ আমি আমার ভিডিওতে অলরেডি দিয়ে রেখেছি,
ওখান থেকে দেখে নিতে পারো। এই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। এই ধরনের ভিডিওগুলো নিয়ে আবার আমি হাজির হব। সবাই ভালো থেকো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।